স্বাগত বিডিনিউজ24.com-এ। সাথে আছি আমি মোস্তফা কামাল। সকালের আয়োজনে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। গাজা পুনরুদ্ধারে লেগে যাবে কয়েক প্রজন্ম, জাতিসংঘ বিশেষজ্ঞ। জামাত ক্ষমতা এলে বাংলাদেশ হবে কল্যাণ রাষ্ট্র, ডক্টর শফিকুর রহমান। গ্রহণযোগ্য চাকসু ও রাকসু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের প্রতি ছাত্র শিবিরের আহ্বান। 5 দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করল জামাত ইসলামী। এতক্ষণ শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। গাজা পুনরুদ্ধারে লেগে যাবে কয়েক প্রজন্ম, জাতিসংঘ বিশেষজ্ঞ। জাতিসংঘের আবাসন অধিকার বিষয়ক বিশেষ দূত বালাকৃষ্ণ রাজাগোপাল বলেছেন, গাজা উপত্যকার ধ্বংসস্তূপ থেকে পুনরুদ্ধার হতে কয়েক প্রজন্ম লেগে যাবে। তিনি বলেন, ইসরায়েলের লাগাতার বোমাবর্ষণ গাজাকে বসবাসের অযোগ্য করে তুলছে। উত্তর গাজায় ফিরে আসা ফিলিস্তিনিরা এখন কেবল ধ্বংসাবশেষ আর ভাঙ্গা স্মৃতি খুঁজে পাচ্ছেন। শনিবার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজা গোপাল বলেন, এই যুদ্ধ শুধু শারীরিক ধ্বংসই নয়, মানুষের মানসিক অবস্থা ধ্বংস করে দিয়েছে। এমন ভয়াবহ মানসিক আঘাত থেকে সেরে উঠতে অনেক সময় লাগবে। তিনি ইসরায়েলকে আহ্বান জানান, গাজায় তাঁবু ও ক্যারাভ্যান পাঠানোর অনুমতি দিন, নয়তো ত্রাণ কার্যক্রম কার্যত অসম্ভব হয়ে পড়বে। জাতিসংঘের হিসাব অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর গাজার 92% আবাসিক ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত নিহতের সংখ্যা 67,700 ছাড়িয়েছে, আর লাখো মানুষ বাস্তুচ্যুত হয়ে তাঁবুতে আশ্রয় নিয়েছে। রাজা গোপাল বলেন, ইসরায়েলের এই কর্মকাণ্ডকে তিনি ডোমিসাইড বলে অভিহিত করেন, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে বাড়িঘর ধ্বংস করে মানুষকে উচ্ছেদ করা বা গণহত্যারই একটি রূপ। তিনি আরও যোগ করে বলেন, বাড়িঘর ধ্বংস ও মানুষকে স্থানচ্যুত করা গণহত্যার অন্যতম কৌশল। 1948 সালের নাকবার মতোই গাজায় এখন চলছে নতুন নাকবা। জামাত ক্ষমতা এলে বাংলাদেশ হবে কল্যাণ রাষ্ট্র, ডক্টর শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জনগণের ভোটে জামাত ক্ষমতায় গেলে দেশকে একটি কল্যাণমূলক ও ইনসাফভিত্তিক রাষ্ট্রে রূপান্তরিত করা হবে। রোববার সন্ধ্যায় ঢাকার কাপুর পশ্চিম থানার সেনপাড়ায় স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, যেভাবে কোরআন ও সুন্নাহর অনুসারে মসজিদে শান্তি বিরাজ করে, তেমনি আল্লাহর বিধান ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ পরিচালিত রাষ্ট্রেও প্রকৃত শান্তি প্রতিষ্ঠা হবে। সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন, যিনি বলেন, ডক্টর শফিকুর রহমান ঢাকা 15 আসনের প্রার্থী হিসেবে জনমানুষের আস্থা অর্জন করেছেন। উন্নয়ন ও ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠায় তাকেই বিজয়ী করতে হবে। ডক্টর শফিকুর রহমান বলেন, পতিত আওয়ামী সরকার দেশকে অপরাধ, চাঁদাবাজি ও দুর্নীতির আস্তানায় পরিণত করেছিল। জামাত ক্ষমতায় গেলে ন্যায় ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশ থেকে সব অনিয়ম দূর করা হবে। তিনি আরও বলেন, বেকারদের জন্য ভাতা চালু, কারিগরি প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি এবং বিদেশে শ্রমবাজার সম্প্রসারণ করা হবে। জাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করা হবে। তিনি সকলকে আহ্বান জানান, দারিদ্র্য, দুর্নীতি ও দুঃশাসন মুক্ত ইনসাফপূর্ণ সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গ্রহণযোগ্য চাকসু ও রাকসু নির্বাচনে নিশ্চিত করতে প্রশাসনের প্রতি ছাত্র শিবিরের আহ্বান। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চাকসু ও রাকসু নির্বাচন নির্ধারিত সময়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার আহ্বান জানিয়েছে। রোববার এক যৌথ বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এই আহ্বান জানান। নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ 35 বছর পর শিক্ষার্থীরা তাদের প্রিয় নির্বাচনের অপেক্ষায়। নির্বাচনকে ঘিরে নানা বিতর্ক ও ষড়যন্ত্র দেখা গেলেও আমরা বিশ্বাস করি, এবার পেছনে ফেরার সুযোগ নেই। তারা আরও বলেন, আগামী 15 ও 16 অক্টোবর যথাক্রমে চাকসু ও রাকসু নির্বাচন সফলভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নিশ্চিত করতে হবে। বিবৃতিতে শিবির নেতারা প্রত্যাশা ব্যক্ত করেন, নির্বাচন হবে স্বচ্ছ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও ছাত্র সমাজের মত প্রকাশের বাস্তব প্রতিফলন। গ্রহণযোগ্য চাকসু ও রাকসু নির্বাচন চায় ছাত্র শিবির, প্রশাসনের প্রতি আহ্বান। 5 দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করল জামাত ইসলামী। বাংলাদেশ জামাতে ইসলামী 5টি দাবিতে তৃতীয় দফায় 2 দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে।
রোববার বিকেলে জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি পেশ শেষে এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম মিয়া ফরোয়ার এই কর্মসূচি ঘোষণা করেন। ঘোষিত কর্মসূচি ১৪ অক্টোবর রাজধানী ঢাকাসহ সব বিভাগীয় শহরে মানববন্ধন, ১৫ অক্টোবর দেশের সব জেলা শহরে মানববন্ধন। ৫ দফা দাবি, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের মাধ্যমে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন, নির্বাচনে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোট প্রদান, সুষ্ঠু নির্বাচনের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, অতীত সরকারের জুলুম, নির্যাতন ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। অধ্যাপক গোলাম পরোয়ার বলেন, পূর্ববর্তী কর্মসূচিগুলো সফলভাবে শেষ হয়েছে, যা প্রমাণ করে জনগণ আমাদের দাবির পক্ষে ঐক্যবদ্ধ। সরকারের উচিত জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধা জানিয়ে অবিলম্বে এসব দাবি মেনে নেওয়া। তিনি আরও জানান, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের যৌথ উদ্যোগে ১৪ অক্টোবর যাত্রাবাড়ী মোড় থেকে মৎস্য ভবন হয়ে গাবতলী পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হবে। তিনি দেশবাসীকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানান। ৫ দফা দাবিতে ২ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করল জামায়াত ইসলামী। এতক্ষণ বিডি ভিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ। বিডি ভিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।